এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মালাস ফুড ম্যাজিক। আজকের লাঞ্চে আছে বাটার নান আর চিকেন ভুনা। তাহলে চলুন বানাতে শুরু করি চিকেন ভুনা আর বাটার নান। চিকেন ভুনার জন্য এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। দিয়েছি 2 টেবিল চামচ টক দই, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো। এইগুলো আর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ সর্ষের তেল। সব কিছু আমি মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নেবো এগুলো। আর মাংসের সাথে এখানে মেশানো হয়ে গেছে। 1 ঘন্টার জন্য মাংসটা ম্যারিনেট করে রেখে দেব। 1 ঘন্টা হয়ে গেছে, ম্যারিনেট হয়ে গেছে মাংসটা আমার। মশলা খুব ভালোভাবে মাংসের গায়ের মধ্যে লেগে গেছে। এখানে একটা কড়াই বসিয়েছি, কড়াই গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে এসছে, এবার দিয়ে দেবো একে একে চিকেনগুলো। চিকেনগুলো আমি ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না চিকেনের কালার চেঞ্জ হয়ে যায় আর চিকেনটা ভালোভাবে ভাজা হয়ে যায়। এখানে কালারও চেঞ্জ হয়ে গেছে আর চিকেনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার চিকেনের টুকরোগুলো একটা একটা করে একটা অন্য পাত্রে আমি সমস্ত চিকেনগুলো তুলে নেব। এখানে তুলে নিয়েছি। এবার ওই চিকেনের ভাজার কড়াটাতেই আমি আবার 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলে এই রান্নাটা সব থেকে ভালো হয় খেতে। এছাড়া রান্না যে কোনো তেলই দেওয়া যায়। এখানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি, যেটা কুচিয়ে নিয়েছি আমি। আর তেলের মধ্যে দিয়ে পেঁয়াজটা ভেজে নেব। ততক্ষণ ভাজবো যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যায়। এখানে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখানে আমি 6টা রসুন নিয়েছি, যেগুলো বড় বড় সাইজের। আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো আর কিছুটা কাঁচা লঙ্কা। এগুলো আমি কুচিয়ে নিয়েছি। আর এগুলো আমি পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নেব। এরপর এখানে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। দিয়েছি জিরে গুঁড়ো 1 চামচ, দিয়েছি 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়েছি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সামান্য কাসুরি মেথি আর দিয়েছি সামান্য হিং। এগুলো ভালোভাবে মিশিয়ে নেব আমি। মশলা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালো করে। এরপর এর মধ্যে আমি চিকেন ম্যারিনেট করার যে মশলাটা ছিল সেটাও দিয়ে দেবো। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ ভালোভাবে মিশিয়ে নেব আর মশলা কষিয়ে নেব। মশলা কষে আসা পর্যন্ত অপেক্ষা করব। চাপা দিয়ে দিলাম। 10 মিনিট পর মশলা কষানো হয়ে গেছে। মশলার ওপর থেকে তেল ভেসে উঠেছে। এবার ভেজে রাখা চিকেনটা মশলার মধ্যে দিয়ে দিলাম। চিকেনটা ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব। দিয়ে দেবো সামান্য জল আর দিয়ে দেবো চাপা। অপেক্ষা করব চিকেন সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। 10 মিনিট পরই চিকেন সেদ্ধ হয়ে গেছে। আর আমার মশলা দিয়ে দিলাম উপর থেকে ধনেপাতা কুচোনো, দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে আর শুকনো লঙ্কার গুঁড়ো, যেটা আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম। এখানে আমি ইস্ট ভিজিয়ে রেখেছি হালকা গরম জলে চিনি দিয়ে। হাফ চামচ ইস্ট আর হাফ চামচ চিনি দিয়েছি। এই যে ইস্ট ফুলে উঠেছে 10 মিনিট পরে। বাটার নানের জন্য এখানে আমি 500 গ্রাম ময়দা নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার দিয়ে দেবো ইস্টটা। ইস্টের সঙ্গে ময়দাটা ভালোভাবে মিশিয়ে নেব, দিয়ে একটা নরম ডো তৈরি করে নেব। একদম সফট ডো তৈরি হয়েছে। এবার এটা রেখে দেবো 1 ঘন্টার জন্য রেস্টে। 1 ঘন্টা পর ডোটা এরকম ডাবল হয়ে গেছে ফুলে। এটা ভালোভাবে আমি আবার
হাত দিয়ে চিপে চিপে আবার একবার মেখে নেব। তারপর এখান থেকে গুটি কেটে নেব। এখানে আমি একটা বেলন চাকি নিয়েছি কিছুটা সাদা তেল, যেটা বেলন চাকি আর বেলনাতে লাগিয়ে নিয়েছি। বড় ডোটা থেকে ছোট ছোট গুটি কেটে নিচ্ছি। এই রুটিগুলো এবার আমি বেলে নেব। হাত দিয়েও এইভাবে এটা চেপটে চেপটে বড় করা যায় রুটিটাকে, আবার এটা বেলনা দিয়েও বেলা যায়। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে আর সাদা তিল, আর দিয়ে দেবো কিছুটা কোচানো ধনেপাতা। এটা একটু বেলে নেব। এবার এটা সেঁকে নেব রুটিটাকে। এটা লো হিটে সেঁকতে হবে। 1 পিঠ সেঁকা হয়ে গেলে আবার উল্টে দেবো। এটা 1 পিঠ হয়ে গেছে, দিয়ে দিলাম উল্টে। 2 পিঠ ভালোভাবে সেঁকে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমার বাটার নান। ওপর থেকে একটু বাটার দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার বাটার নান।